দেখুন, আমাদের মতো সাহিত্যের ছাত্রদের একসময় পাঠ্য হিসেবে জন অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার পড়তে হতো। তেমনি আজ সিঙ্গুরের দিকে ফিরে তাকালে ক্রোধ আর হতাশা সংবরণ করা মুশকিল হয়। একদিকে প্রস্তাবিত কারখানার জমিতে শুয়োর আর শেয়াল চড়ে বেড়াচ্ছে, আর এই সিঙ্গুর আন্দোলনে যারা প্রধান মুখ ছিলেন, দেখলেন এই প্রতিবেদনে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একদম সামনে থেকে ওই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই মহাদেব দাস, দুধকুমার ধারা বা রবীন্দ্রনাথ ভট্টাচার্যরা চূড়ান্ত হতাশায় আজ শিল্প চাইছেন। আমার পরের বক্তা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে তৃণমূল জমি ফেরত দিতে চেয়েছিল, নিঃসন্দেহে জমি ফেরত হয়েছে, নিঃসন্দেহে তৃণমূল তার কথাও রেখেছে, কিন্তু সেই জমিতে শেয়াল চড়ছে, আর বিজেপি প্রজেক্ট এরিয়ার মধ্যে ওই জমিতেই প্রধানমন্ত্রীর মঞ্চ বাঁধার পরিকল্পনা করছে। আমি বলছি, জমি ফেরতের আগে আর পরে রাজনীতি ছাড়া সিঙ্গুরে তন্ময় আদৌ হয়েছেটা কি? সিঙ্গুরের আন্দোলন পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম আন্দোলন, যেটাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে হবে, তার নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। এই আন্দোলন ছিল, আমার পূর্ববর্তী বক্তা সমীরদা অনেকটা বলেছেন, যে এই আন্দোলনটা ছিল মানুষের যে ক্ষোভ এবং একটা নীতিগত অবস্থান সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার যেটা নিয়েছিল। এই শিল্প হওয়া না হওয়া নিয়ে আন্দোলন নয়, আন্দোলন ছিল জোর করে যে জায়গায় 3 ফসলি জমি, উর্বর জমি, সেই জমির দখলদারি জোর করে ইগো স্যাটিসফাই করার জন্য। কারণ যে কোনো শিল্পপতি পাশাপাশি মানুষের কর্মসংস্থান এবং জমি ফেরত দিয়ে চাষিও বাঁচবে, শিল্প বাঁচবে, তৃণমূল গোড়া থেকে এই কথা বলেছিল। হ্যাঁ, তো সেই কথাই করা হয়েছে। কারণ কটা শিল্প হয়েছে সিঙ্গুরে, সেইটাই করা হয়েছে প্রতিবেদনে। শেয়াল আর শুয়োর চড়ছে। আপনি যদি দেখেন বা দর্শকরা প্রত্যেকে জানে যে সিঙ্গুরে যে জমির উর্বরতার মান, সেখানে 3 ফসলি জমি, সেখানে শিল্প করার দরকার কি ছিল? শিল্প করার জন্যে বাঁকুড়া, পুরুলিয়া, এমনকি যে শিল্প নগরীগুলো ধ্বংস হয়ে গেছিল, কল্যাণী শিল্পনগরী, দুর্গাপুর, আমি দুর্গাপুরে 8 বছর ছিলাম, একটার পর একটা শিল্প কিভাবে বন্ধ হয়ে গেছে আমি দেখেছি। তো সেই জায়গাগুলোই তো শিল্পগুলো করা যেত, সেইগুলো না করে হঠাৎ মালিকের ইচ্ছে হলো আর শিল্প তৈরি করতে সিঙ্গুরে চলে গেল। তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল। আজকে যারা, আপনি যেটা বলছেন, আজকে রাজনৈতিক স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে হয়তো সভা করতে চাইছেন, করতেই পারেন, কিন্তু সেই দিন সেই মঞ্চে কারা ছিল না? সমস্ত রাজনৈতিক দল ছিল, তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে যারা সাধারণ মানুষ, যারা সিভিল সোসাইটির লোক, নাগরিক মানুষ কি পেল? তৃণমূল তো স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে কতগুলো কারখানা সেখানে আসবে, কোনো মানুষের আর্থিক ক্ষতি হবে না। আমি দেখাবো, 1.5 ঘন্টা চলে যাবে বক্তব্যে। একটা আন্দোলন যখন চালিত হয় তখন আন্দোলন, কোনো একটা জিনিস, আন্দোলনের গতিপথ ঠিক হয় যে মানুষ কি চাইছে, মানুষের জন্যই তো আন্দোলন। সুতরাং সেই আন্দোলনের মানুষের চাওয়া ছিল যে ওই জমি আমাদের ফেরত চাই, ওই জমি আমরা দেব না। তার বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার পার্ট ছিল, এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে পালা বদলে নিশ্চয়ই আমি শুরুতেই বললাম ফেরতের জন্য 100, কিন্তু তারপর 15 বছর তো তৃণমূল সরকার ক্ষমতায়, তার নিট ফলটা কি হলো? কটা শিল্প হলো সিঙ্গুরে? না, নিট ফল হচ্ছে সিঙ্গুরে তো শিল্প হওয়ার কথা নয়। শিল্প যেখানে হওয়ার কথা তার জন্য যে খামতি ছিল, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, ল্যান্ড ব্যাংক, সাধারণ মানুষ শিল্প চাইছেন কেন? ল্যান্ড ব্যাংক তৈরি করতে পেরেছি, শিল্পের জন্য আজকে শিল্প পার্ক তৈরি হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে কেউ যদি চান, কোনো শিল্পপতি যে আমরা এখানে ইনভেস্ট করতে চাই, তার জন্য আমরা কিন্তু আলাদা ল্যান্ড ব্যাংক তৈরি করছি। কিন্তু সিঙ্গুরে এত বড় আন্দোলন তো তন্ময় তৃণমূল এই জন্য করেনি যে জমিতে শেয়াল শুয়োর চড়বে বলে। না, ঠিক, কিন্তু এটা পলিসিগত দিক থেকে, যে বামফ্রন্ট সরকার পলিসিগত দিক থেকে মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে যে জমি তারা দিতে ইচ্ছুক ছিল না, বারবার কথা হয়েছিল, সেই জমিটা যাতে ইচ্ছুকদেরকে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য আন্দোলন হয়েছিল। পলিসিগত যে জায়গাটা, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কথা রেখেছেন, রাজ্য সরকার সেই কথা রেখেছে। কারণ কিন্তু কতবার তৃণমূল বলেছে সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, কটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে? সিঙ্গুরে শিল্প কারখানা আসবে, টাটা চলে গেছে, আপনারা চিন্তা, আমি দেখাবো, ক্যামেরায় দেখাবো, টাটা চলে গেছে, সিঙ্গুরবাসী চিন্তা করবেন না, অন্য কারখানা আসবে। কোথায় এসছে? অন্য কারখানা এসছে, সিঙ্গুরেই কেন আসতে হবে? অন্য কারখানায় এসছে, অন্য কারখানা আমাদের পুরুলিয়ায় এসছে, রঘুনাথপুরের কারখানা এসছে, শালবনীতে এসছে, কল্যাণীতে এসছে, মালদায় এসছে, বিভিন্ন জায়গায় শিল্পের বিনিয়োগ ঘটেছে। এবং মূলত এমএসএমই সেগমেন্টে পশ্চিমবাংলার যে
ইনভেস্টমেন্ট, সেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা জায়গায় আছে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী। আপনারা তথ্য চেক করে দেখতে পারেন। এর হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলতে পারি হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু জিনিস লাগে। র মেটেরিয়াল যেখানে থাকে সেখানে তারা চায় heavy industry তুমি করতে। আমি দুজনেই জানি 700 একর 2000 বিঘা সেই জমিটা পড়ে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।